আমার মনের ঘরেতে রেখেছি যারে। এই গজলটি গাইবো, যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আওয়াজ দেবে। আমি কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে একটা দামি উপহার করে যাব আজকের এতগুলো মানুষের সামনে। কি উপহার পরে বলছি আমি। রেডি আছো সবাই? যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে, হবে? ওকে, চলো দেখা যাক কার গলায় কত জোর আছে, সে তত জোর নিয়ে আওয়াজ দেবে। আমার মনের ঘরে আমাকে একটু গাইতে দে, তোর একাই গাইবি, আমাকে গাইতে দিবি না? আরো জোরে হোক। আমার মনের ঘরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামিল বানা দে, দু জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। ওই পেছনের বাচ্চাগুলো কেন, তোদের বিয়ে হবে না দেখবি? যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না, যারা আওয়াজ দেবে তাদের দুটো করে হবে। ঠিক আছে, আরো জোরে হোক নবীর জন্য দেখি। দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামিল বানা দে, দু জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামিল বানা দে, দু জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আরো জোরে দয়ার নবী, আমার দয়ার নবী, সবাই সবাই দয়ার নবী, আমার মায়ার নবী, দু জাহানের বাদশা নবী কামিল বানা দে, দু জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। কোনটাকে তুলবো? ওই আমি তো এখনো দেখলুমই না। দেখো কোন বাচ্চাটাকে আমি সবার সামনে কথা দিলাম এতগুলো মানুষের সামনে উপহার করব। 2 বছর পর এলাম, আজকে এমন একটা উপহার করব যে পাবে খুব খুশি হবে, তবে যে পাবে না সে কিন্তু কাঁদবে। কি উপহার করব জানো? জানো না তো? বলবো, বলে দেবো? বলে দিলে আওয়াজটা মনে হয় বেশি হবে। শুনবে কি উপহার? সবাই বুড়িমা গজল শুনেছো আমার? সবাই শুনেছো? নবীর স্টেজে দাঁড়িয়ে আছি, মিথ্যা বলবো না। যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব। কি উপহার? এদের এদের মুখগুলো হা হয়ে গেছে, আল্লাহ বুড়িল্লে করবোটাকে, একটা ইয়াং পানা দিলে নাই হতো, হ্যাঁ একটা জন্ম তো দিলে হতো, বুড়িল্লে হবে কি? তবে এ বুড়ি সে বুড়ি নয়, এ বুড়ি সাংঘাতিক বুড়ি। যে পাবে খুব খুশি হবে, যে পাবে না বসে বসে কাঁদবে কিন্তু। ঠিক আছে, যারা বুড়িকে নিতে চাও, যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আওয়াজ দাও দেখি। আওয়াজ এখনো হয়নি ঠিকঠাক, আরো জোরে হবে, আরো জোরে হবে নবী পাককে খুশি করার জন্য। যারা মেলাঘাটে ঘোরাঘুরি করছে ওরাও ছুটে চলে আসবে, জোরে হোক। মোরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই সবাই জোরে জোরে জোরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগে, ওই মদিনা দেখার লাগে, বাদশা নবী, আরো জোরে জোরে জাহানের বাদশা নবী কামিল বানা দে, দু জাহানের বাদশা নবী কামিল বানা দে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে জোরে জাহানের বাদশা নবী। চলো এই হনুমান টুপি পরা এর তো এটা ওর গলা শির এরকম ফুলে যাচ্ছে। মাইকের আওয়াজ এখানে আছে, বক্সের আওয়াজ কই? এই মাইকের তুই আওয়াজ ওঠ এখানে বাপ, আছে। তুই হ্যাঁ তুই ওঠ। চলে আয়, আচ্ছা ভিতরে। চলে আয়। এই বাচ্চাটা ভালো আওয়াজ দিয়েছে। আওয়াজ মানে কি?
চলে আয়। আয় বুড়িরে তোর ঘাড়ে তুলবো আয়। ওই নতুন হাটে ঘুরে বেড়াচ্ছিল দুটো বুড়ি, টেনে নিয়ে চলে এসেছি। এখন এই গ্রামে দুটো বাচ্চার ঘাড়ে বুড়িরে তুলবো। কারে তুলবো আমি জানি না, তবে একজনকে পেয়েছি, আর একজনকে নেবো। এই রেডি আছো সবাই? সবাই রেডি আছো? আর একটাই ছন্দ গাইবো। কই এদিকে আয়, এদিকে আমার পাশে আয়। হ্যাঁ, বুড়িকে নিবি আমার পাশে আয়। আর একজনকে নেওয়া হবে, জানি না কে পাবে। যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে স্টেজে তোলা হবে। রেডি সবাই? ওকে চলো দেখি। আদি পিতা আদম যত মদের নদীর রসিলাতে আরো জোরে মদের নদীর রসিলাতে সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম যখন রসিল বসে পড়ে মদের নদীর রসিলাতে আল্লাহ কবুল করে মদের নদীর রসিলাতে আল্লাহ কবুল করে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী কামেলি বানাই দে দো জাহানের বাদশা নবী কামেলি বানাই দে আমার মনের ঘরে দে রেখেছি জাজে মনের ঘরে দে রেখেছি জাজে দো জাহানের বাদশা নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী তোদের বুড়ির প্রতি এত লোভ হ্যাঁ? এই বসতে হবে না, তামা ছুটকে দিচ্ছিস তোরা। কাকে বলো? কাকে? কোনটা? ওই পিছনে ওই বোনটাকে তুলো, ছোট্ট ওই যে কালো বোরকা পরে আছে দেখো। ওইটা? হ্যাঁ, হ্যাঁ, এই এই তোল। তুই মা তুই ওই যে ওই হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ, ওটা। হ্যাঁ। আয় উপরে। ওই মেয়েটা ভালো আওয়াজ দিয়েছে। একদম আওয়াজ মানে তামা ছুটকে দিচ্ছে। তুমি শিওর দেখেছো তো একদম? শিওর শিওর। আচ্ছা আয় আয় এদিকে আয়। মাশাআল্লাহ, তাহলে দুজনকে পাওয়া গেল। এই দুজনকে আমি এখন বুড়ি মা উপহার করব। এই কই সে আক্তার, ঘরের মধ্যে বুড়ি শুয়ে রয়েছে, জ্বালিয়ে এদের উপহার দেই, ঘাড়ে তুলে দেই। বুড়িলে সামলাতে পারবি তো করছি? হ্যাঁ, কই মেয়েটা? আয় এদিকে এদিকে আয় এদিকে আয়। ওর কাছে মাইটা দেখাই, ওর সঙ্গে আমি কথা বলি আগে, ও দেখি বুড়িলে সামলাতে পারি কি। তোর কাছে দে। আসসালামু আলাইকুম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ঠিক আছে, ও ঘাবড়ে গেছে। যাক, আসলে মাইক জিনিসটা এমন না, সে গর্বিত বলতে গিয়ে গর্ভবতী হয়ে যায় না, তো ওই রকম হয়ে গেছে, বুঝলেন? যাই হোক, তোমার নাম কি? তুহিনা পারভিন। কোথায় বাড়ি? আচ্ছা ঠিক আছে, তোমার বিয়ের সাথে হয়নি তখন? আচ্ছা, এর কাছে দাও দেখি, তো ডন পুরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম বলো। ফারদিন হোসেন মোল্লা। আচ্ছা, কোথায় বাড়ি? স্কুলের সামনে কোথায় স্কুল? গ্রামের নাম বলো। মাছিভাঙা। গজল বলতে পারো? গালাগালি ওটাও পারো না? এই গালাগালি দেয়, এই সত্যি কথা বল। এই দেখেছিস, মান সম্মান আজ গেল কচি তোর, মিথ্যে কথা বলেছে। আচ্ছা, কি উপহার দেবো বলেছি বলতো একবার, মাইকে বল। বুড়িমা। বুড়িমা লিবি? তোর আব্বার ফোন কর, বল আব্বার টোটো নিয়ে এসো, বুড়িমা লটারিতে বেঁধে গেছে। ফোন কর, দাও। এ না মনে করছে কি বুড়ি দেবে তার ঠিক নেই। এই যে বুড়ি, দেখ এখানে লেখা আছে বুড়িমা, বুড়িমা দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? এটা হলো গজলের বই। এরা ভাবছিল এখন বুড়িলে এখন ধরে ধরে বাথরুমে নিয়ে যেতে হবে, খালি পান এনে দিতে বলবে, গন্ডগোল হয়ে যাবে। কিন্তু এই বুড়ি সেই এই বুড়ি এইছে। এটা হলো গজলের বই। গজলের বইটা বার করেছে তার একটা কারণ, যেহেতু এখন আর গান বাজনা চলে না, গান বাজনা মুছে গেছে আলহামদুলিল্লাহ। এখন বাচ্চারা গজল ভক্ত, ঘরের মেয়েরা গজল ভক্ত, আমার ভাইরা গজল ভক্ত হয়েছে। ফোনে গজল ওয়াজ এগুলোই থাকে, গান বাজনা থাকে না ফোনে। তাই বাচ্চাগুলো মাইক পেলে গজল বলে, কিন্তু ওদের লিরিক্স গুলো একটু ভুল ভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা, আমার লেখা আমার গাওয়া গজলগুলো যেগুলো এরা পছন্দ করে, প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে। এটা উপহার দিলে তোমরা খুশি তো বাবা? খুশি তো? মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। আমার তরফ থেকে তোমাদের জন্য অবিরাম ভালোবাসা, ছোট্ট উপহার, এবং দোয়া করি আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমত আল্লাহ পাক দারাজ করুক, আল্লাহ পাক এদের ইসলামের গান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলো আল্লাহুম্মা আমিন। আর জোরে বলো আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, চলেন অনেকটা রাত হয়েছে।